বেগুন সুন্দরী দিয়ে খিচুড়ির প্লেটটা কত? 70,000 টাকা। এই প্লেটটার দাম কত রয়েছে? 50,000। পনিরের চান্স কিন্তু বেশি বেশি উঠছে, যে সোয়াবিন রয়েছে। চলো প্রথমে একটু খিচুড়িটা ট্রাই করি। জয় মা তারা বলে। বেশিরভাগ মায়ের প্রসাদ বা মায়ের ভোগ পুরো সেই কোয়ালিটির, সেরকম খেতে জাস্ট অসাধারণ লাগছে খেতে। এই যে পনির রয়েছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হ্যালো এভরিওয়ান, সকলকে সুস্বাগত আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো আজকে কিন্তু সকাল সকাল চলেছি ডেকার্স ল্যান্ডে অরুণদার কাছে, জয় মা তারা হোটেলে। তো অরুণদার সঙ্গে কথা বলবো আর কি কি আজকে রয়েছে সব কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাবো। চলো অরুণদার হোটেলে আজকে কি কি তৈরি হয়েছে বা কত কি দাম রয়েছে। আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি তপন, তোমরা দেখো তপন ব্লগ ইউটিউব চ্যানেল। চলো আজকে ভিডিও জয় মা তারা থেকে শুরু করা যাক অরুণদার সাথে। জয় মা তারা, জয় মা তারা। তো মোটামুটি আজকে কত রকম আইটেম হলো? হয়ে গেছে 10-12টা হয়ে গেছে, এখনো 8-9টা বাকি আছে। 8-9টা বাকি রয়েছে, তাই তো? আর এখন কি করছো তুমি? এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ। খাবার কত থেকে শুরু হচ্ছে? 42,000 টাকা। 42,000 থেকে শুরু হচ্ছে, তাই তো? আর কতই শেষ হচ্ছে? ও 80 আছে, 90,000 আছে। আর তোমার দোকানে যে স্পেশাল আইটেম বেগুন সুন্দরী দিয়ে খিচুড়ির প্লেটটা কত? 70,000 টাকা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো অরুণদার সঙ্গে তো কথা বললাম, অরুণদার সঙ্গে কথা বলার পরে কিন্তু চলে এসেছি খিচুড়ি নেওয়ার জন্য। তো খিচুড়ির দাম কত কাকা? 50,000। মানে 50,000-এর মতলবটা একটু যদি বলে দিতে ভালোভাবে। মানে 50 টাকাকে 50,000, তাই তো? 50 টাকাকে 50,000। তো দাও তাহলে। আর এই খিচুড়ির সঙ্গে কি কি থাকছে? আলু পোস্ত ভাজা থাকবে, চিপস থাকবে। আলু পোস্ত ভাজা আর ওই পাপড় ভাজা, তাই তো? 50,000-এর কিন্তু প্লেট রেডি হচ্ছে। এই যে 50,000-এর খিচুড়ি কিন্তু এখানে চলে এসছে। এবার এখানে হচ্ছে পাপড়, তাই তো? এবারে পাপড় চলে গেল। আর এটা রয়েছে কি রয়েছে? আলু পোস্ত, ফুলকপি, বিনস ভাজা। আলু পোস্ত, ফুলকপি, বিনস ভাজা, তাই তো? এই প্লেটটার দাম কত রয়েছে? 50,000। অরুণদার সঙ্গে কথা বললাম, খিচুড়ি নিলাম। এই প্লেটটার দাম মাত্র 50,000 টাকা। ভাই আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গেলাম, 50,000 টাকা ভাই খিচুড়ি প্লেট কি করে সম্ভব? মেন ব্যাপার 50,000 না, এটার দাম হলো মাত্র 50 টাকা। এখানে খিচুড়ি রয়েছে, খিচুড়ির মধ্যে কিন্তু বিভিন্ন রকম টাইপসের কিন্তু ভেজিটেবল রয়েছে, তাছাড়া পনির রয়েছে, সোয়াবিন রয়েছে, মটরশুঁটি রয়েছে, ধনেপাতা রয়েছে, বিভিন্ন রকম আর মশলাপাতি তো রয়েছে। আর এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে। চলো জয় মা তারা হোটেলে বা জয় মা তারা অরুণদার কাছে এসেছি। আর মায়ের প্রসাদ খিচুড়ি, আর আমি পার্সোনালি খিচুড়ি আমার বেশ ভালো লাগে। এটা যদি ঠান্ডা হতো বা বাসি বলতে বা পরের দিনে খিচুড়ি হতো, বেশ আমার আরো বেশি ভালো লাগতো। গরম গরমের থেকে পরের দিন বা ঠান্ডা খিচুড়ি আমার বেশ ভালো লাগে। আর খিচুড়ি কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট রয়েছে। এই দেখো পনিরের পরিমাণও কিন্তু যথেষ্ট রয়েছে। এখানে পনিরের চান্স কিন্তু বেশি বেশি উঠছে, যে সোয়াবিন রয়েছে। চলো প্রথমে একটু খিচুড়িটা ট্রাই করি। জয় মা তারা বলে। আর এটা কিন্তু পুরো গোবিন্দভোগ চালের। আর টেস্ট ভাই মুখে লেগে থাকার মতন। যেরকম আমরা কোনো পুজো বাড়িতে যেরকম খাবার খাই, বেশিরভাগ মায়ের প্রসাদ বা মায়ের ভোগ পুরো সেই কোয়ালিটির, সেরকম খেতে জাস্ট অসাধারণ লাগছে খেতে। এই যে পনির রয়েছে, প্রত্যেকটা বাড়িতে পনির কম বেশি পড়ছে। সত্যি মুখে লেগে থাকার মতন, এতটা সুন্দর খেতে। 50,000 টাকা বা 50 টাকা মন কেড়ে নেবে, এতটা সুন্দর খেতে। আর এই যে আলু ভাজা রয়েছে, একটু আলু ভাজা আর এই যে খিচুড়ি রয়েছে, তো খাওয়া যাক। ও আর সোয়াবিনের পরিমাণও কিন্তু যথেষ্ট রয়েছে। আর এর সঙ্গে তো বেগুন সুন্দরী তো নিলে তো বেশ ভালোই হয়, কিন্তু আমি পার্সোনালি বেগুন খাই না, তার জন্য আমি বেগুন সুন্দরী নিই। আমার এমনি নর্মালি খিচুড়ি খেতে এমনি ভালো লাগে, আর বেগুন সুন্দরী বা বেগুন ভাজা আমার লাগবে না। আর এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর কি চাই বস। আর এত সুন্দর খাবার ভাই কিছু বলে বোঝানোর মতো না। যারা যারা খেয়েছো তারা তো জানো অরুণদার হাতের খাবার কতটা সুন্দর। আর যারা যারা খাওনি তারা অবশ্যই চলে আসো ডেকার্স ল্যান্ডে জয় মা তারা হোটেলে অরুণদার কাছে। আর এই যে পাঁপড় ভাজা রয়েছে, পাঁপড় ভাজা নিয়ে চলো খাওয়া যাক। বেশ পরিমাণে কিন্তু টেস্ট রয়েছে। খিচুড়ি তো নিয়ে নিয়েছি, 50,000 টাকার তো প্লেট নিয়ে নিয়েছি। এবার একটা হবে ইনসেন্ট বাইট। এখানে খিচুড়ি তো রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, এই যে পাঁপড় নিয়ে নিলাম, ব্যাট পাঁপড় রয়েছে, নিয়ে একটা মাখামাখি বা ইনসেন্ট বাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝছে না, একটা মাখামাখি বা ইনসেন্ট বাইট খাওয়া যাক। যাক ফাটাফাটি খেতে। স্বাদ তো তোমাদের বলে বোঝাতে পারলাম না, তার জন্য তোমাদের আসতে হবে অরুণদার কাছে ডেকার্স ল্যান্ডে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এন্ড সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো খাবারের সন্ধানে। টাটা, বাই বাই।